জয় শ্রীকৃষ্ণ। আসুন শুরু করা যাক। দেখুন, আপনি আপনার বাচ্চাকে সময় দিতে পারেননি, তাই সে যাতে আপনার কাজে বা আপনার ফোন ঘাঁটাতে বিরক্ত না করে সেই জন্য আপনি তার হাতে ফোন ধরিয়ে দিয়েছেন। তাছাড়া দেখুন, আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা কী করতেন না, গল্প বলে বাচ্চাকে খাওয়াতেন। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে মায়েরা কি করছে না, বাচ্চার হাতে ফোন ধরে দিচ্ছে, বাচ্চা সেই ফোন দেখতে দেখতে খাচ্ছে। তার ফলে বাচ্চা এমনভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তখন সে তার সঙ্গী হিসাবে ফোনকেই বেছে নিচ্ছে। তাহলে তারপরে কি দেখা যাচ্ছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে বাড়িতে তো সে দেখছেই ফোন, তাছাড়াও বাইরে কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়ে সে তখন কিন্তু আর কোনো বন্ধুর সাথে সময় কাটাচ্ছে না, সে ফোনের সাথেই সময় কাটাচ্ছে। আর এইভাবেই ফোনকে নিয়ে তার একটা জগৎ গড়ে উঠছে। এরপর সে যখন একটু বড় হচ্ছে, তখন নানা রকম ফোনের গেম, অনলাইন গেমে আসক্ত হচ্ছে এবং তার থেকে জুয়া এবং নানা রকম খারাপ সাইটে সে আসক্ত হয়ে পড়ছে। তাহলে আস্তে 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 সে খারাপের দিকে চলে যাচ্ছে এবং সেই জগতে আপনার কোনো প্রবেশ নেই। সেই যে জগৎটাকে গড়ে তুলছে, সেই জগতে কিন্তু আপনার কোনো প্রবেশ অধিকার নেই। তাহলে বুঝতে পারছেন কি মারাত্মক ক্ষতির দিকে এগোচ্ছে বাচ্চারা। তো এর থেকে বাঁচবেন কীভাবে? তাই এর থেকে বাঁচার জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফোনকে না বলতে হবে। আসলে আমরা নিজের প্রশংসা শুনতে খুব ভালোবাসি, তাই একটি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে তার লাইক কমেন্ট পাওয়ার জন্য কীভাবে না সময় নষ্ট করছি। কিন্তু ভেবে দেখুন, যখন ফোন ছিল না তখন কি করতেন? তখন আপনি আপনার যে গুণগুলো আছে, ধরুন গান করা বা রান্না করা, ভালো রান্না করা বা আরও ভালো যে গুণগুলো আছে সেইগুলো সকলকে দেখিয়ে নিজের প্রশংসা আদায় করতেন। একটা জিনিস ঠিক, এটা ঠিক যে সোশ্যাল মিডিয়াতে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হওয়া যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে কাঁচা বাদামের গানটা, ওই গানটা কি তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু এটা যেমন তাড়াতাড়ি জনপ্রিয় হয়, এমনি তাড়াতাড়ি আবার মানুষ ভুলেও যায়। ভেবে দেখুন, আজ কিন্তু আর সেই গানের কদর নেই। তাই আপনার যে গুণটি আছে সেটাকে ভালো করে মেজে ঘষে তৈরি করে সবার কাছে উপস্থাপিত করুন, তখন দেখবেন আপনার জনপ্রিয়তা আরও বাড়তে আরম্ভ করেছে। তাই চটজলদি কোনো বিষয়ে এগিয়ে যাবেন না, সোশ্যাল মিডিয়ায় চটজলদি জনপ্রিয়তা পাওয়ার জন্য এগিয়ে যাবেন না, তা দীর্ঘস্থায়ী হবে না। তাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে সেই সময়টা আপনি আপনার সন্তানকে দিতে পারেন বা আপনার সৃজনশীল কাজের জন্য দিতে পারেন। একটা ঠিক কথা, আপনি যখন একটা বাজে অভ্যাসকে ছাড়বেন তখন কি করতে হবে না, তার পাশাপাশি একটা ভালো অভ্যাস আপনাকে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, আপনাকে ফোন ছাড়তে গেলে তার পাশাপাশি একটা ভালো অভ্যাস আপনাকে তৈরি করে নিতেই হবে। আপনি যে সময়টা ফোন দেখাতে আসক্ত, সেই সময়টা একটা কাজ করুন। সেই সময়টা আপনি আপনার সন্তানকে নিয়ে ফুলের বাগান করতে পারেন, কিংবা সন্তান নাচ করছে সেইটা দেখতে পারেন, তাকে উৎসাহিত করতে পারেন, বা তাকে নিয়ে ঘুরতে যেতে পারেন, কিংবা পরিবারের সবাই মিলে একসাথে বসে গল্প করতে পারেন। এইভাবে সেই সময়টাকে ব্যবহার করুন। ছেলেকে মাঠে নিয়ে যান, তার সাথে খেলুন, দেখবেন এতে সেও আনন্দ পাচ্ছে এবং আপনার জীবনটাও আনন্দময় হয়ে উঠছে। আর একা থাকলে যেটা করবেন, একা থাকলে অনেক সময় আমাদের ফোন ঘাঁটতে ইচ্ছে করে। তো এই সময় আপনাকে দৃঢ়তার সাথে একদম ফোনকে না বলতে হবে। যদি একান্তই না পারেন তাহলে এক কাজ করতে পারেন, ফোনে গান শুনতে পারেন, কিন্তু ফোন দেখবেন না। গান শুনুন, তাতে কোনো অসুবিধা নেই, এতে আপনার বাজে অভ্যাস তৈরি হবে না। আর একা থাকলে আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি ঈশ্বরে বিশ্বাসী হয়ে থাকেন, আপনি সেই সময়টা জপ করুন। দেখবেন নিয়মিত জপ করলে একটা অদ্ভুত আনন্দ পাবেন। এক্ষেত্রে যদি আপনি ভাবেন যে আমার দীক্ষা হয়নি, আমি কিভাবে করব, তাতে কোনো অসুবিধা নেই। আপনি চাইলে হরে কৃষ্ণ মহামন্ত্র নিজের মতো করে জপ করতে পারেন। যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে নিয়মিতভাবে আপনি ফাঁকা সময়ে একা থাকলে জপ করে যান। এতে আপনার মনের জোর প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে এবং আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন। একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন,
আপনি সোশ্যাল মিডিয়াতে যখন কোনো ভিডিও দেখেন, দেখবেন সেই ধরনের ভিডিও আপনার স্ক্রিনে বারবার ভেসে আসছে। অর্থাৎ তারা আপনাকে বাধ্য করছে সেই ফোন দেখার জন্য বা এই ধরনের ভিডিও দেখার জন্য। মনের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। আপনি মনে যেভাবে অভ্যাস করবেন, মনও কিন্তু আপনাকে সেই ধরনের জিনিস আপনার মনে বারবার ভাসিয়ে তুলবে। অর্থাৎ ধরুন আপনি পড়াশোনায় বেশি আগ্রহী, তাহলে আপনি ফাঁকা সময় তখন আপনার পড়াশোনার কথাই মনে পড়বে। আবার আপনি যদি খেলাধুলায় বেশি আগ্রহী হন বা খেলাধুলার কথা বারবার চিন্তা করেন, দেখবেন খেলাধুলা সংক্রান্ত বিষয়গুলো আপনার মন আপনাকে সেই দিকেই নিয়ে যাবে। তাই মনের অভ্যাসটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মনকে আপনি যেভাবে অভ্যস্ত করে তুলবেন সেইভাবেই মন আপনাকে সেই দিকে নিয়ে যাবে। তাই এই বিষয়ে খুব সতর্ক হয়ে থাকা উচিত এবং ভালো অভ্যাস তৈরি করা দরকার। তাই ফোন ছাড়তে যে অভ্যাসটা সবার প্রথমে করে তুলবেন সেটা হচ্ছে বই পড়ার অভ্যাস। বই পড়ার অভ্যাস যখন আপনি করে তুলবেন এবং আপনার দেখবেন বই পড়তে ভালো লাগছে, তখন সেটা দেখে আপনার সন্তানও কিন্তু বই পড়ার উপর আগ্রহী হয়ে উঠবে। তাই বইয়ের উপর গুরুত্ব দিন। ফোনের নেশা কাটানোর জন্য বই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া আপনি ঠিক করে নিন আজ সারাদিনে বেশিক্ষণ ফোন দেখবেন না। মোটামুটি আগে প্রচুর ফোন দেখতেন বা ফোন ঘাঁটতেন, সন্তানও ঘাঁটতো। তো আপনি ঠিক করুন আজ সারাদিনে 1 ঘন্টা ফোন ঘাঁটবেন, তার বেশি ঘাঁটবেন না। এইভাবে আস্তে আস্তে সেইটার পরিমাণ আরও কমিয়ে দিন। প্রথমে 1 ঘন্টা দেখছেন, বেশ কিছুদিন 1 ঘন্টা দেখলেন, তারপর সেটা কমিয়ে এনে 1.25 ঘন্টা করুন। আবার কিছুদিন বাদে সেটা পরিমাণ কমিয়ে আধ ঘন্টা করে দিন। এইভাবে আস্তে 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 ফোনের দেখার সময় বা ফোন ঘাঁটার সময়টা কমিয়ে তুলুন। তাছাড়া ফোনের আসক্তি কাটানোর জন্য আপনি যে ফোনগুলোতে কিপ্যাড আছে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফোনগুলো আপনি ব্যবহার করতে পারেন। তাহলে কী হবে, এতে আপনার নেশা অনেকটা কাটতে সাহায্য করবে। তাছাড়া সারাদিনে একটা সময় প্রকৃতির সঙ্গে কাটান, আপনিও কাটান এবং আপনার পরিবারকেও সঙ্গে নিয়ে কাটান, যাতে আপনার সন্তান এতে অভ্যস্ত হয়ে ওঠে। কোনো বাড়ির আশেপাশে যদি কোনো নদী থাকে সেখানে যান, নদীর বালিতে নামুন, বালি নিয়ে খেলুন, সন্তানদের সাথে খেলাধুলা করুন বালি নিয়ে। কিংবা যদি সামনাসামনি কোনো পাহাড় থাকে সেই পাহাড়ের কাছে যান, পাহাড়কে দেখে তার সঙ্গে সময় কাটান। একান্ত যদি এগুলো না পান তাহলে কোনো একটা পার্কে চলে যান, পার্কে গিয়ে সেখানে বাচ্চাকে সঙ্গে নিয়ে খেলুন তার সাথে। দেখবেন আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতিও আপনাকে ভালোবাসছে। আপনি প্রকৃতির গাছপালা, পশু পাখি এদের সঙ্গে সময় কাটালে আপনার মেন্টাল স্ট্রেস অনেক কমে যাবে, মানসিক চাপ একদম থাকবে না। তাই প্রকৃতির সঙ্গে সময় কাটান। তবে একটা অনুরোধ করব, আপনি পশু বা পাখির সঙ্গে সময় কাটাতে গিয়ে কোনো পাখিকে খাঁচায় বন্দি করবেন না। ওকে যদি ছোটোর থেকে বড় করেন এবং খাঁচায় বন্দি না রেখে বড় করেন, দেখবেন ও এমনিতেই আপনাকে ধরা দিচ্ছে, আলাদা করে ওর জন্য খাঁচার প্রয়োজন নেই। তাই প্রকৃতির সঙ্গে সময় কাটান, দেখবেন আপনার জীবন আনন্দময় হয়ে উঠবে। এছাড়া আপনাদের আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা বা আধ ঘন্টা সময় নিজের জন্য রাখেন, সেই সময়টাতে আপনি কিছু ব্যায়াম করুন, প্রাণায়াম করুন, ধ্যান করুন, জপ করুন। এগুলো করলে দেখবেন আপনার জীবন একটা আনন্দময় জীবন হয়ে উঠবে। আপনার সন্তানও ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে, আপনার পরিবারের সঙ্গে সময় সুন্দরভাবে কাটবে, আপনার সন্তান সুশিক্ষা পাবে। তার সাথে সন্তানকে কিছু নৈতিক শিক্ষা শেখান, সমাজ সেবামূলক কাজে তাকে আগ্রহী করে তুলুন। এইভাবে আপনি এবং আপনার পরিবার সুন্দর আনন্দে থাকুন এবং ফোন থেকে দূরে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।